কি বলছে জিব্রাইল জানি না, আমি বললাম রব্বিল জিব্রাইল যা বলার তাই বলছে। জি মালিক, যা বলে বললাম ওইভাবে বলছেন। রব্বে কারীম আমাকে বললেন জিব্রাইল যাও, আমার ইউসুফ যেন ফুটে না পড়ে, ইউসুফকে তুমি তোমার হাতে নাও। তোমরা যখন রশি কাটা শুরু করছে তখন আমি সীমান্তের করে গাছের গোড়ায় ৬৭০ পাখনার এক ঝাপটা দিয়ে আমি আসলাম। ওদের রশি কাটার আগে ইউসুফকে আমি আমার হাতে নিয়ে নিলাম। এই গতি হলো জিব্রাইল। এই গতি নিয়ে জিব্রাইল যায়, জিব্রাইল আসে, আইসা বলে মালিক বলছেন আপনাকে চলে যেতে। উম্মতের কি হবে? রব্বে কারীম বলেছেন আমার মাহবুবকে চিন্তা করতে মানা করো, আর উম্মতের ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। এই জন্য উম্মতের উপর নির্যাতন অনেক হয়। তাতারিরা মারছে ৬ দিনে ১৮ লাখ। ৬ দিনে কত লাখ? ১৮ লাখ মারছে। নদী রক্তে লাল হয়ে গেছে, ১ মাস পর্যন্ত রক্তের স্রোত বইছে। আবার উম্মত সোজা হয়ে যায়, আবার উম্মত সোজা হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, মুসলমানদেরকে কতলে আম অনেক করেছে। ইন্ডিয়াতে এখনো মাঝে মাঝে এমন কতল করে, কিন্তু কতল করে আবার সোজা হয়ে দাঁড়ায়, আবার সোজা হয়ে দাঁড়ায়। বলে কেন? যাদের ভার আল্লাহ তার হাতে দিছেন ওদেরকে ধ্বংস করার সামর্থ্য সারা দুনিয়া মিলাও রাখে না। এই উম্মতের ভার আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে রাখছেন। এই জন্যই তো আমাদের সমাজের রতি মহারথীরা উম্মতকে ধ্বংস করার চেষ্টা করে। মাইয়ে গোলেঙ্কা সাইডে দেয়, মদ ওপেন করে দেয়, জুয়া ওপেন করে দেয়, হাউজি ওপেন করে দেয়, বেহায়াপনা বেল্লাপনা ওপেন করে দেয়। মাইয়েরা সব সুন্দর দিয়ে ঘুরতে থাকে, সাইকেল নিয়ে ঘুরতে থাকে। বেহায়াপনা বেল্লাপনা এই পর্যায়ে চুলার গজব নাজিল হওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু তবু উম্মত ধ্বংস হয় না। কেন হয় না? জিব্রাইল নবীজির পক্ষ থেকে গিয়া রব্বে কারীমের কাছ থেকে গ্যারান্টি আদায় করছে আমি তোমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ পাক বলে দিয়েছেন আযাব দিয়ে ধ্বংস করব না। এই গ্যারান্টি যখন আদায় হয়ে গেছে, লক্ষ্য করেন আমার নবী আমার আপনার জন্য কেমন কেমন। আমরা মাদিনা। আলহামদুলিল্লাহ الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أفضل الأنبياء وخاتم الرسل محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين هم خلاصة العرب عربا وخير الخلائق بعد الأنبياء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. কোনাবাড়ি গুরুস্থান হাফেজিয়া ও নুরানি মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মাননীয় সভাপতি মুহতারাম হযরত উলামা ইকরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি এখানে এসে পৌঁছেছি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত আপনাদের উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনা, এই আওয়াজ আমার কানে যাচ্ছিল, শুনতেছিলাম। মনে মনে ভাবতেছিলাম যে কি উম্মত আমরা, কেমন উম্মত।
হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে ধ্বংস করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত তাওরাতকে শেষ করে দিয়েছে, ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিলের নাম পাল্টে বাইবেল রাইখা এটাকে লন্ডভন্ড করে ফেলেছে। আর আমার নবীজির উম্মত এই কোরআনকে জিন্দা রাখার জন্য রিকশাওয়ালা রিকশা চালাইয়া ওখান থেকে বাঁচাইয়া 10 টাকা দেয়, 100 টাকা দেয়, একদিন মজুর সে কামলা দিয়া উপার্জন করে ওখান থেকে কিছু দেয়, এক ভিক্ষুক ভিক্ষা করে ওখান থেকে নিয়ে 1 টাকা 2 টাকা দেয়। এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ, ওই দারুল উলুম দেওবন্দের অফিসে বসেছিলেন একেবারে পশ্চিম অবস্থার মুহতামিম শাহ হযরত শাহ রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। ওই সময় এক বুড়ি বলি আমি একটু কমাই দেওয়ার আমি তো নরম মানুষ, বেশি বেশি কড়া কথা কইতেও পারি না, কড়া আওয়াজ শুনতে পারি। তো এক বুড়ি লাঠি ভর দিয়ে দিয়া সবাই একটু লক্ষ্য করবেন, কথা বলেন না তো, কিছু না ধাক্কা ধুক্কা দিয়ে লক্ষ্য করে এক বুড়ি লাঠি ভর দিয়ে আইসে টাক দিচ্ছে মোতায়েন সাহেব, এ মৌলভী এধার আজা, বুড়ি বুড়ি আর এক বড় কথা বলবো, এটা আদবের জায়গা, আদবের জায়গা। একার কারণে আমরা পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এক বালতি দুধের মধ্যে পেশাব 1 ফোঁটা নষ্ট করার নষ্ট করার এই ছেলে আরেক দরজের সোজা এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এটা না করে চলে। তো ওই বুড়ি লাঠি বর দিয়ে দিয়ে এসে বলে কি বল বিয়ে ধারা তো মতের হিসেবে উঠে গেছে। যাওয়ার পরে আচলের গেট খুলে 1 টাকা মাত্র 1 টাকা বের করে দিছে, লিখে রাখ নে এই টাকাটা রেখে তো মোতায়েন সাহেব টাকাটা নিয়া এরপরে বলছেন যে একটা সিন্দুক বানাও, ছোট বাক্স, ওই ছোট বাক্সের মধ্যে ওই টাকাটা ভরে ওইটা তালা মেরে দিচ্ছে, দিয়া মাদ্রাসার যে সিন্দুকের মধ্যে ওইটা রাখছে আর বলছেন এই টাকাটা খরচ করিস, এই টাকাটা অনেক ক্লাস। এর মধ্যে তার যে ব্যথা, তার যে আবেগ, এটা 1 টাকার সাথে মিশে ওইটা রেখে দিল। ওই 1 টাকার বরকতে আল্লাহ পাক মাদ্রাসা এখন দারুল উলুম দেওবন্দের অবস্থা কি যে আমরা তো একটা গরুর জন্য একটা ছাগলের জন্য অপেক্ষা করি, আর দারুল উলুম দেওবন্দ মহিষ আইসা লাইন দিয়ে কাটতেছে আর খাওয়াইতেছে। কি ব্যাপার? এই উম্মত এই কোরআনকে জিন্দা রাখার জন্য এই যে মেহনত করে, এই জন্যই তো আমাদের নবীজি কি করছেন সুবহানাল্লাহ, বরি নাজম কে হস্তম উম্মতে বরি নাজম কে হস্তম উম্মতে তু গুনাহগারম লেকিন খুশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি, গুনাহগার তো বটে কিন্তু ভাগ্য বড় ভালো। আমার নবীজি জিন্দেগিতে কি করছে? উম্মতের জন্য কাজ, সারা জিন্দেগি কাজ। একদিন নবীজি ঘরে আসছে, ঘরে আসার পরে এইসব কথা যা মাথায় আসতেছে তাই না, ওই যে দাঁত খিলাল মিলাল করা ছেড়ে দেয়, ও আচ্ছা আচ্ছা আমি জানি মনে করছি। নবীজি ঘরে আসছে, ঘরে আসছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করুন। তো নবীজি দোয়া করছেন, কি দোয়া? আল্লাহুম্মা ইগফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখরাত ওয়া মা আসরাত ওয়া মা আলানাত ওয়া মা আনতা আ'লামু বিহি মিনহা। আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, তার আগে পরে গোপন প্রকাশ্য এবং যা তুমি ভালো জানো তার থেকে সব মাফ করে দাও। এই দোয়া শুই না আমাদের আয়েশা সিদ্দিকা চিৎ থেকে শুইয়া কিলকিল করে হাসতে শুনি। নবীজি বললেন, আয়েশা তুমি এত খুশি? খুশি হব না? আপনার দোয়া তো কবুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এত আসতে বলে
मौलवी सब नरम श्रोता नरम मजलिस से खुद रहमते हम चुमनेरा कर मजलिस से खुद रहमते हम चुमनेरा अफसरदा दिल अफसरदा कुलत अंजुमनेरा বক্তা ঠান্ডা শ্রোতাও ঠান্ডা বক্তা গরম শ্রোতাও গরম এটাই দেখতেছি তো বলতেছিলাম তুমি এত খুশি খুশি আপনার দোয়া নবীজির দোয়া মানে জবান দিয়ে বের হইতে দেরি মালিকের কাছে কবুল হইতে দেরি হইতে নবীজি দোয়া করছেন আমরা যেন আয়েশা খুশিতে হেসে যাচ্ছি নবীজি বলেন আয়েশা তুমি আমার কাছে চাওয়ার কারণে আমি এই দোয়া করছি আর আমি আমার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বিনা চাওয়ায় এই দোয়া নিয়মিত করি আমাদের জন্য তুমি কেমন শুনেন এই বুড়াদেরকে বলতেছে পানি পৌঁছা ভাইয়া ডাইনের ভাবে তাকানো বন্ধ করে অল্পক্ষণ কথা বলবো যতক্ষণ কথা বলবো এদিকে চাইয়ে থাকবেন সব কেউ ডাইনের ভাবে থাকবে বুড়া মানুষটা বলতেছে আমাদের পান খেতে দিবে না আমি পয়েন্ট শুরুর আগে মনে করতেছে পান খাবো না এখন খাবো না এখন খাবো না এখন শেষে পরে এটা বুঝে আসছে তো আপনারাও আপাতত বলতে বিক্রি ভক্ত দিতে চাই তো বলতেছিলাম যে আমাদের নবীজি আমার আপনার জন্য উম্মতের জন্য কেমন সারা জীবন কথা যেহেতু সেগুলো বলে দিয়ে আমার নবী কেমন ঠিক ঠিক ইন্তেকালের সময় আমাকে মোবাইল দিয়া এই জায়গা দিয়ে রেখে নবীজির রেকর্ড করছে এই জায়গায় কোন মোবাইল ছিল না একটা কথাও বার্তা একটা মুহূর্ত বার্তা কিন্তু এখন সব মোবাইল হারাই যায় কিন্তু এই জায়গায় রেকর্ড হয়ে তো বলতেছিলাম কিছু লোক দাঁড়াই শুনতেছে মনে মনে করতেছে জমলে পরে জমা টমার দরকার নয় তারা আসে না এসে বসে চিন্তা করেন না যে জবরদস্ত কোনো বয়ান ঠিক আমি ডিবেটিং করছি ঠিক অনেকদিন পরে আপনাদের এলাকায় আসলাম আগে তো এসব জায়গাতে শুধু মানুষ কাছে এরপরে ওই যে গরুরিয়া সব জায়গায় আমি ঘুরতেই থাকি এখন দুর্বল হয়ে করছি তো পারি না এরকম যাই হোক আমার নবীজি কেমন উম্মতের জন্য কেমন সর্বশেষ কথা ইন্তেকালের আগে আম্মাজান আয়েশা সিদ্দিকার বুকে হেলান দিয়ে উঠে শুয়ে আছে আম্মাজানের থুতনি আর সিনা এর মাঝে আম্মাজান বলতেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাহরি ওয়া নাহরি যে আমার থুতনির নিচে আমার সিনার মাঝে নবীজির ইন্তেকাল হয়েছে আম্মাজান বলতেন তো নবীজি আম্মাজানের বুকে এমন সময় জিবরাইল এসে সালাম দেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাথে সাথে আওয়াজ রওজা পাকে চলে গেছে সুবহানাল্লাহ কেমনে গেছে নবীজির রওজা পাকের উপরে এক ফেরেশতার কানে আল্লাহ পাক একটা পাওয়ার দিয়ে আছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ দূরে পড়ে তার কানে আওয়াজ আর সে নবীজিকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ অমুক জায়গার অমুক ব্যক্তিরা আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছে কত বড় সৌভাগ্য আমার আপনার তো আজরাইল নবীজির নাম ধরে ডাকছে খালি বাড়াই দিই তো জিবরাইল এসে পাশে দাঁড়ায় জিবরাইল নবীজির নাম ধরে আল্লাহ কিন্তু নাম ধরে রাখেন কোরআন শরীফে আল্লাহ পাক 9 জন নবীরে ডাক দিয়েছেন তার মধ্যে 8 জনের নাম ধরে ডাক দিয়েছেন ইয়া আদম ইয়া নূহ ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ঈসা ইয়া দাউদ এই 4 জন নবীর নাম ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন আয়াত পড়তে গেলে লম্বা সময় লাগবে আমি আয়াত পড়লাম না আয়াত আমার মুখস্থ আছে আমি হাফেজ আপনারা জানেন কিনা জানি না আমি হাফেজ সুতরাং আয়াত আমার
মুখস্থ আর নবী আল্লাহ পাক নাম ধরে নবী যিনি যখন ডাক দেওয়ার টাইম আসছে তখন আল্লাহ পাক নারে তোমার আমি নাম ধরে ডাকবো না আদরের কুলা তো বাপ নাম রাখছে মোহাম্মদ কিন্তু কোলে নিয়ে যখন আদর করে আমার খোকন মা যখন কোলে নেয় আমার লাল মিয়া দাদি যখন কোলে নেয় আমার সোনার চাঁদ এক একজন এক একটা কয়ার আদর করে আল্লাহকে আমার দোস্ত পেয়েছি পেটে থাকতে বাপ মারা গেছে এরপরে 6 বছর বয়সে মা মারা গেছে আমার দোস্তরে আদর কে করবে আমি আদর করি আল্লাহ পাক কোলে নিয়ে কোনো সময় পায় ইয়াসিন কখনো বলে তাহা কখনো বলে মুজাম্মিল কখনো বলে মুদাসসির কখনো বাশীর কখনো নাযীর আমার নবীজি বলতেন আনা মুহাম্মদ আনা আহমদ আনা আল মাহি আনা আল হাসির আনা আল আকিব আনা নবিয়্যুত তাওবা আনা নবিয়্যুর রহমান আনা তাহা আনা ইয়াসিন আনা মুজাম্মিল আনা মুদাসসির আনা বাশীর আনা নাযীর আমার মাওলার যখন যখন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে আল্লাহ পাক কোনো নাম ধরে ডাকেন নাই কোরআনে কারীমে কথা বলছেন ইয়া আইয়ুহান নবী এই কত তুমি প্রশ্ন অমনোযোগী শ্রোতা ভাষা আমি কিন্তু এই কারণে আমি দেখতে পারি যে মনোযোগ দিয়ে শুনবো তার ফায়দা যে মনোযোগ দিবে নবীজি বলতেন লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলাম ওয়াল দুহা আমার সামনে বসবে তারা যাদের মাথায় ঘিলু আছে নবীজি বলতেন যাদের মাথায় ঘিলু আছে যে বুঝতে চায় যে নিতে চায় সে থাকবে সামনে আমার নবীকে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রব্বাক ফাকাব্বির নাম ধরে ডাকে না কিন্তু একজন তো ক্লোজ ফ্রেন্ড লাগে না তারা জানেন না এই যে আমি যে হুজুর আমারও কিন্তু কিছু লোক কেমন আছে কিরে ইয়া কেমন আছে আমাদের এরকম বলার মতো লোক আছে না এ না হলে দিকে কোনো মজা নাই একজন ক্লোজ ফ্রেন্ড লাগে বন্ধু লাগে আমার নবীর ক্লোজ ফ্রেন্ড কোনো সাহাবী হইতে পারে না আল্লাহ পাক ফেরেশতাদের সর্দার জিবরাইলকে বলছেন জিবরাইল তুমি আমার বন্ধুর জন্য ক্লোজ ফ্রেন্ড হয়ে যাও জিবরাইল নাম ধরে ডাকতে কি ক্লোজ ফ্রেন্ড এটা ভাবতেও পারবেন না আপনারা নবীজি আমাদের আয়েশা সিদ্দিকাকে নিয়ে এক চাদরের নিচে শোয়া জিবরাইল এসে বলে দোস্ত আল্লাহ পাকের হুকুম দিয়েছেন ওখানে গিয়ে এবং আর কোন বিবি এক চাদরের নিচে থাকা অবস্থায় ওহী নাযিল হইতো না আমাদের আয়েশা সিদ্দিকাকে নিয়ে এক চাদরের নিচে থাকা অবস্থায় আল্লাহ পাক নবীজির উপর ওহী নাযিল করতেন কোন সময় জিবরাইল যাইতেন দরওয়াজায় দাঁড়াইয়া আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আম্মাদার শুনতেন দেখতেন না আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে নবীজি গল্প শুরু করতেছেন হঠাৎ করে নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে এই দিক ঘুরে বসছে এতক্ষণ ছিলেন সুদা ঘুরে বসছে মা কি মাত্র ছোট 6 বছর বয়সে নবীজির সাথে ঘর সংসার শুরু 18 বছর বয়সে যখন 17 বছর কয়েক মাস বয়স তখন নবীজির ইন্তেকাল হয়ে গেছে তো কতটুকু পাইবে এতক্ষণ নবীজি ওনার দিকে তাকাইছিলেন হঠাৎ করে আরেক দিকে ঘুরে বসছে আমি কি রে আমারে বাদ দিয়ে এখন দিকে একটু পরে জিবরাইল দেখা যায় আয়েশার মুখ কালা হয়ে গেছে জিবরাইল বলতেছে আয়েশার একটা সালাম তো নবীজি বলতেছে ইয়া আয়েশা কি হ্যাঁ তা জিবরাইল আঙ্গুল দিয়ে দেখে এদের জিবরাইল আয়েশা আমি তো কিছুই দেখি আমি তো কিছুই দেখি আদা জিবরাইল এদের জিবরাইল ইয়াকরাউ আলাইহিস সালাম আমি কিন্তু গালগল শুনে দিছি এটা বুখারী শরীফের হাদিস এই শুনে দিছি বুখারী শরীফের হাদিস এই যে জিবরাইল মানে সালাম পেশ করতে আমরা জানো সাংঘাতিক ছোটখাট কোনো কথা আটকে রাস্তা বলে তো বললেন ওয়া আলাইহিস সালাম সালাম আপনাকেও দিলাম জিবরাইল দিলাম ওহু ওয়ায়ারা মালা আপনি তো দেখতেছেন আমি তো দেখতেছি না অথবা ওহু ওয়ায়ারা মালা ইয়ারা জিবরাইল তো আমারে দেখতেছে আমি তো দেখতে পাইতেছি না পাঠাস করে বলেছে উনি তো দেখতেছেন আমি দেখতেছি এরকম অবস্থা তো জিবরাইল তিনি আসছে আম্মা জানা আয়েশা সিদ্দিকার বুকে নবীজি শোয়া এই কথা কিন্তু বানাইয়া যা মাথায় আসতেছে তাই কইতেছি আপনাদের তো খারাপ লাগতেছে আচ্ছা কষ্ট
সালাম দিছেন নবী সালামের জবাব দিছেন জিবরাইল পাশে জিবরাইল বলে আজরাইল দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে নবীজি আমার আপনার জন্য কেমন তাই বলতেছে আজরাইল দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে কেন প্রবেশ করার অনুমতি চায় অনুমতি দিবেন নবীজি বলেন হ্যাঁ অনুমতি দিলাম আসতে বলো আজরাইল সালাম দিয়ে ঢোকে দুইকে বলে এই জীবনে প্রথম অনুমতি নিয়ে ঢুকলাম কোন সময় কোথাও অনুমতি নিয়ে যাই না গিয়া গলা টিপে ধরি কিন্তু মালিক বলে দিছে আমার মাহবুব যদি অনুমতি দেয় অনুমতি না দিলে ঢুকবি না নবীজি বললেন কেন আসলো তো মালিকের পক্ষ থেকে বেলান চেক মালিক দিয়ে পাঠাইছেন চেক দুই প্রকার হয় এক প্রকার চেকে মালিক লিখে দেয় যে পুনারবাড়ি মাদ্রাসায় হাফেজ দিয়ে নুরানি ওস্তাদ নুরানি মাদ্রাসায় আমি 10,000 টাকা দিলাম দস্তখত দিয়ে দেন এগুলো এক প্রকার চেক আর এক প্রকার চেক যার দেল বড় ওই চেক আইনা মোহতামিম সাহেবের সামনে যেমন হাজারি মোহতামিম সাহেব ওনাকে একবার এক লোক বলে হুজুর এই যে চেক দিলাম আপনার কত টাকা লাগবে লিখে দেন মাদ্রাসার জন্য কত লাগবে লিখে দেন কেউ আছে বড় তেল যার এমন করে মেরে মোহতারাম ভাইও আজরাইল বলে মালিকের পক্ষ থেকে আসছি দিলাম চেক দিয়ে দিছেন মাওলা আপনার যা মনে চাই লিখে দেন কি বলতে চাও আল্লাহ পাক বলছেন আপনি যদি দুনিয়াতে থাকতে চান কতদিন থাকবেন আপনার ইচ্ছা আর যদি মাওলার কাছে যাবার চান তাও যেতে পারেন কি করবেন করেন যদি কিয়ামত পর্যন্ত হায়াত চান আল্লাহ পাক আপনাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিবেন নবীজি জিবরাইলের দিকে তাকাইছেন আমার দিকে দেখেন না দেখলে বুঝবেন না জিবরাইলের দিকে তাকাই বলতেছে বন্ধু কঠিন সমস্যায় পড়ে গেছে কি সমস্যা একদিকে উম্মতের দরদ আর একদিকে মালিকের মহব্বত একদিকে আল্লাহর মহব্বত আর একদিকে উম্মতের দরদ মনে মনে বলতেছেন আমি না আসলে তো মালিক তোমার কিছু আসে যায় না কিন্তু আমি চলে গেলে আমার উম্মত এসে ঘরে ডাক দিবে এখন তো দূর দূরান্ত থেকে ছুটে আসে সেই ডাকতে ইয়া রাসূলুল্লাহ আরো পেটে খিদে লাগছে এসে বলে আমার খিদে লাগছে জানেন কাজ করতেছে মুখে ধুলা আমার নবীজি ধুলা ঝেড়ে দিচ্ছেন সাহাবীদের আর বলতেছে দুঃখ করিস না আল্লাহ পাক আগামীতে সমস্ত সমস্যার সমাধান করে দেবে সান্ত্বনা দিতে সাহাবায়ে কেরাম তো নবীজি বলেন আমি যদি চলে যাই আমার উম্মত কার কাছে আসবে উম্মতের দরদ ওদিকে মালিকের মহব্বত জিবরাইলের দিকে তাকাইছেন বন্ধু কি করব পরামর্শ দাও জিবরাইল বলে ইন্না রাব্বাকা শুনেন জিবরাইলের ভাষা ইন্না রাব্বাকা ক্বাদ ইসতাকা ইলা লিকাইক আমি দেখে আসছি আপনার রব আপনার অপেক্ষায় আগ্রহ নিয়ে আছে কখন আপনি যাবেন অধীর আগ্রহ নিয়ে আপনার মাওলা আপনার অপেক্ষায় আছেন আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন যখন এই কথা নবীজি শুনছেন বললেন জিবরাইল আর গবেষণার কোনো বিষয় নেই মালিকের কাছে যাব কিন্তু তার আগে আমার একটা জিনিস জানতে হবে তুমি একটু রব্বের কাছে যাও কি জানতে চান মা ইউফালু বি উম্মতি বাদি আমার পরে আমার উম্মতের সঙ্গে আল্লাহ পাকের আচরণ কি হবে আমি জানতে চাই আমার ফাতেমার কি হবে তা জানতে চাই না হাসান হুসাইনের কি হবে তা জানতে চাই না নয় বিবির এই ক্যামেরার এই পাশে তাদের কি গতি হবে তা জানতে চাই না আমি জানতে চাই আমার পরে আমার উম্মতের সঙ্গে মাওলার আচরণ কি হবে যাও তুমি যাই না আসো জিবরাইলের চাইতে আসতে সময় কতটুকু লাগতে পারেন একবার নবীজি বলেন জিবরাইল তুমি তো ফুরুত যাওয়ার আসো তোমার গতি কেমন জিবরাইল বলে আমার গতি কেমন বোঝার জন্য ঘটনা একটা শোনেন ইউসুফকে যখন তার ভাইরা পিতা ফেলে গেছে রশি কাটা শুরু করছে এমন সময় আমি সীমান্তের বড়ই গাছের গোড়ায় বসা সীমান্তের বড়ই গাছ কোথায় জানেন সাত আসমানের উপরে আসমানের উপরে সীমান্তের বড়ই গাছের কাছে হলো জান্নাত এই ঠিক জান্নাতের ঠিকানা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদরাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া কানে হাত দিয়ে কিরাত বলে কিন্তু আল্লাহু আকবার বলতেছে কানে হাত দিয়ে নেই তোরে কানে দিয়ে এই জন্য তো আল্লাহু আকবার বলল আচ্ছা হাত দরকার
জান্নাত জান্নাত কোথায়? সীমান্তের গরুর কাছে। সীমান্তের গরুর কাছে কোথায়? জান্নাতের নিকটে, সাত আসমানের উপরে। আমি সীমান্তের গরুর গাছের গোড়ায় বসা। ইউসুফকে তার ভাইরা কুকুর ফেলার জন্য রশি কাটা শুরু করছে। এমন সময় মালিক ডাক দিয়েছেন জিবরিল। বললাম জি রব্বে জলিল। কি বলছেন জিবরাইল? জানি না। আমি বললাম রব্বে জলিল। জিবরাইল যা বলার তাই বলছে। জি মালিক, যা বলে বললাম ওইভাবে বলছেন। রব্বে করিম আমাকে বললেন জিবরাইল যাও, আমার ইউসুফ যেন কুকুরে না পড়ে, ইউসুফকে তুমি তোমার হাতে নাও। ওরা যখন রশি কাটা শুরু করছে তখন আমি সীমান্তের গরুর গাছের গোড়ায় ৬৭০ ফাতেমার এক ঝাপটা দিয়ে আমি আসলাম। ওদের রশি কাটার আগে ইউসুফকে আমি আমার হাতে নিয়ে নিলাম। এই গতি হলো জিবরাইল। এই গতি নিয়ে জিবরাইল যায়, জিবরাইল আসে, আয়েশা বলে মালিক বলছে আপনাকে চলে যেতে। উম্মতের কি হবে? রব্বে করিম বলেছেন আমার মাহবুবকে চিন্তা করতে মানা করো, আর উম্মতের ভাগ আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিলাম। এই জন্যই উম্মতের উপর নির্যাতন অনেক হয়। তাতারিরা মারছে ৬ দিনে ১৮ লাখ। কত লাখ? ১৮ লাখ মারছে। নদী রক্তে লাল হয়ে গেছে। ১ মাস পর্যন্ত রক্ত স্রোত হয়েছে। আমার উম্মত সোজা হয়ে যায়, আমার উম্মত সোজা হয়ে যায়। ও মেরে মুহতারাম ভাইও, মুসলমানদেরকে কতলে আম অনেক করেছে। ইন্ডিয়াতে এখনো মাঝে মাঝে এমন কতল করে, কিন্তু কতল করে আবার সোজা হয়ে দাঁড়ায়, আবার সোজা হয়ে দাঁড়ায়। কেন? যাদের ভার আল্লাহ তার হাতে দিয়েছেন ওদেরকে ধ্বংস করার সামর্থ্য সারা দুনিয়া মিলাও রাখে না। উম্মতের ভার আল্লাহ তার কুদরতি হাতে নিয়ে রাখছেন। এই জন্যই তো আমাদের সমাজে রুচি মহারথীরা উম্মতকে ধ্বংস করার চেষ্টা করে। এই বলে একটা সাইডে দেয়, মদ ওপেন করে দেয়, জুয়া ওপেন করে দেয়, হাউস ওপেন করে দেয়, বেহায়াপনা বেহায়াপনা ওপেন করে দেয়। মাইয়েরা সব উন্দের দিয়ে ঘুরতে থাকে, সাইকেল নিয়ে ঘুরতে থাকে। বেহায়াপনা বেহায়াপনা এই পর্যায়ে চুলার গজব নদী হওয়ার উপক্রম হয়ে যায়, কিন্তু তবু উম্মত ধ্বংস হয় না। কেন হয় না? জিবরাইল নবীর পক্ষ থেকে গিয়া রব্বে করিমের কাছ থেকে গ্যারান্টি আদায় করছে আমি তোমার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করব না। আল্লাহ পাক বলে দিয়েছেন আযাব দিয়ে ধ্বংস করব না। এই গ্যারান্টি যখন আদায় হয়ে গেছে তখন করে আমার নবী আমার আপনার জন্য কেমন আমরাও কম না পরে বলছি, তিনি আমাদের জন্য এমন, আমরা কেমন সেটা পরে বলি। এলাম দিয়ে না শুধু আনসাবাইন আনকুন নাম দিয়ে না, ওই যে মানুষের সাথে মিশে বসে ওদিকটা মজলিস সুন্দর করে, মজলিস সুন্দর করে। মেরে মুহতারাম ভাইও আমি এই কাজ করি সারা দেশে। তো বলতেছিলাম এবার বলি এবার যখন নাকি শুনছেন আমার উম্মতের ভার ওরা নিয়ে নিছে, নবীজির সঙ্গে সঙ্গে বুখারী শরীফের হাদিস শুনে গেছি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধ্যায়ের মধ্যে হাদিস শোনার পরে জিবরাইল কথা বলার পরে নবীজি হাত উঁচু করছেন, হাত উঁচু করে ডাক দিয়েছেন আল্লাহ, বলেন আল্লাহ, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহুম্মা রাফিকাল আ'লা। একবার দুইবার তিনবার বলছে, অর্থ হলো হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই, তুমি তো আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, তোমার মিলন চাই, তোমার মিলন চাই, তোমার মিলন চাই। একবার দুইবার তিনবার বলতে না বলতে হাত মোবারক জমিনে হেলে পড়ে যায়। আর হাত পড়ে রে, আর হাত পড়ে যারে না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, আপনার আদমের গায়ে হাত লাগাইতেন না, কিচ্ছু হইতো না। আর হাত জমিনে পড়ে যায়, আর যখন জমিনে পড়ে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে উঠছে ইন্না লিল্লাহ, আজওয়াজে মুতাহহারাত নবীজি কবিরা বলে উঠছে ইন্না লিল্লাহ। ও হযরত ফাতেমার কানে আওয়াজ গেছে, ফাতেমা বলে ইন্না লিল্লাহ। আয়েশা নবীজির পাশে বসছে, পাশে বসে ডাকতেছে ইয়া আবাতা, ও আব্বু। ফাতেমা ডাকে ও আব্বু, আজা আমার আব্বু। এই
আবার হঠাৎ করে ডাকছি কিছু বলবো ইয়া বাবা ও আব্বু আজাবা রাব্বান দা আমার আব্বু তার রব্বের ডাকে সাড়া দিয়ে চলে গেছে ইয়া বাবা ও আব্বু মান জান্নাতুল ফিরদাউস মাওয়া আব্বু আপনার ঠিকানা তো জান্নাতুল ফিরদাউস ইয়া বাবা ইলা জিবরাইল আরে ফাতেমা বলে জিবরাইল পাশে দাঁড়িয়ে কাঁদে ইয়া বাবা ইলা জিবরাইল আব্বু জিবরাইল আজকে ওহি নিয়ে আমি বলবো কেন আইসো তোমার তো নাই ফাতেমা কথা বলতেছে কথা বলতেছে ফাতেমা বলে সুব্বাত আলাইয়া মাসাইব লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম মিশকাল আলিয়া আমার উপরে বিপদ যদি এই বিপদ দিনের উপরে পড়তো দিন আর দিন থাকতো না দিন রাত হয়ে যেত এমন বিপদ আমার উপরে ফাতেমা এই বলতেছেন সাহাবীদের কানে আওয়াজ গেছে সাহাবীরা বাইরে বলে ইন্না লিল্লাহ মসজিদে নববীতে কান্না সাহাবীদের চোখ দিয়া পানি ঝরতেছে আওয়াজ যায় হযরত ওমর ফারুকের কানে হযরত ওমর ফারুকের কানে যখন আওয়াজ গেছে ইন্না লিল্লাহ ফারুক বলতেছেন কি রে তোরা ইন্না লিল্লাহ কেন বলতেছিস কাঁদিস কেন নবীজি নাই কি নবীজি নাই কিসের কথা বলবি না খবরদার আমার নবীজি আছেন উনি তো মালিকের সাথে সাক্ষাৎ করতে কি ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন উনি তো মওলার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন মুসা যেমন তার মালিকের নূর দেইকে তাজাল্লি দেইকে 40 দিন বেহুশ হয়েছিলেন আমার নবীজিও তার মালিকের সাক্ষাতে গিয়া বেহুশ হয়ে গেছে হুশে আসবেন খবরদার কেউ বলবি না ইন্তেকাল যে বলবি ইন্তেকাল তার কল্লা উড়িয়ে দেব এবার ভয়ে কেউ আর বলে না ইন্তেকাল শুধু গোপনে চোখের অশ্রু ঝরাইতেছে পানি ঝরাইতেছে আবু বকর সিদ্দিক কাছে ছিলেন না আবু বকর সিদ্দিক নবীজিকে একটু সুস্থ দেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক শাশুড়ি তো 4 মাইল দূরে বাসা এক শাশুড়ি থাকতেন মক্কা শরীফের কাছেই আরেক শাশুড়ি দূরে ওই যে দূরে ছিল যে আছে তার একটু দেখা টাকা হইতেছে না কয়দিন বাজার করে দিয়ে আসি নবীজি বললেন যাও বাজার করতে দাও আল্লাহ পাক বলেন আবু বকর তুমি তো সহ্য করতে পারবি না এইজন্য তোরে আমি সরাই নিয়ে এসেছি আবু বকর আল্লাহ সরাই নিয়ে গেছেন আবু বকরের কানে খবর যায় আবু বকর হেঁটে 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 আয়েশা হুজুর সামনে এসে দাঁড়াইছেন জিন্দা নবীর যেমন সালাম দিতে এরকম সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার পরে যে কথা বলছে আসমানের সব ফেরেশতারা কেঁদে উঠছে জিবরাইল কেঁদে উঠছে আবু বকর বলে কি ও রাসূল হে আমার বন্ধু দুনিয়াতে কোথাও যাইতে তো আবু বকরের রাইখে যাইতেন না যেখানেই যাইতেন আমাকে সঙ্গে নিয়ে যাইতেন হিজরতেও সঙ্গে নিয়ে গেছেন করতেও একসঙ্গে ছিলেন শেষ যাত্রায় কেন রাইখে গেলেন এখানেও আপনি আমাকে নিয়ে যাইতেন আমাকে কেন রাইখে গেলেন এই যে আবু বকর সিদ্দিক যখন কথা বলতেন মাঝে মাঝে ভিতর থেকে পুরা গন্ধ বের হতো আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের খবর তার কলিজায় আগুন ধরে যায় ওই পুরা গন্ধ মাঝে মাঝে পাওয়া যেত মেরে মুহতারাম ভাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়া ভিতরে ভিক্ষা এমনি চাদরে ঢাকা নবীজিরে চড়াইয়া ধরছেন কপালে চুমু খাইছেন চোখের পানি শুধু ওখানেই ফেলাইছেন আর ফেলান নাই ওখানে চোখের পানি পড়ছে নবীজির কাপড়ে লাগে মনে হয় মালিকের পক্ষ থেকে তখন বলা হয় দোস্ত তোমার বন্ধুর চোখের পানি তোমার কাপড়ে আতরের মতো লাগাইয়া দিলাম কবরে আবু বকর সিদ্দিক তোমার সাথে থাকবে মেরে মুহতারাম ভাইও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসছেন বাইরে এসে খুতবা দিচ্ছেন ওমরের ডাক দিলেন ওমর আমার কাছে আইসো ওমর কাছে আসতে চায় না আবু বকর সিদ্দিক খুতবা দেওয়া শুরু করছেন সব সাহাবী আবু বকরের সামনে গেছে ওমর উপরে কাছে গেছে বুকের কাছে জড়াইয়া ধরছেন বড় ভাই যেমন ছোট ভাইকে সান্ত্বনা দেয় সিদ্দিক আকবর হযরত ফারুক আযমকে বুকের কাছে নিয়ে সান্ত্বনা দেওয়া শুরু করছেন খুতবা পাঠ করা শুরু করছেন আয়াত তেলাওয়াত করছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন এই আয়াত পড়ে আবার আয়াত পড়ছেন ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من
ক্বাবলিহির রাসূল। এই আয়াত যখন তেলাওয়াত করছেন ওমর বলেন আমার কাছে মনে হইতেছিল আয়াত কেবল নাযিল হয়েছে, আয়াত কেবল নাযিল হয়েছে। তো যখন এই আয়াত শুনলাম বুঝলাম নবী দুনিয়াতে নাই। এখন দেখি আমার পায়ে কোনো শক্তি নাই, জমিনের উপরে ধপাস করে ওমর পড়ে গেছে, হাতের থেকে তরবারি খসে পড়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, এই লম্বা কাহিনী শোনানো উদ্দেশ্য ছিল না, পরের টুকু বলি। নবী দুনিয়া থেকে চলে গেলেন, এবং মুবারকের শোয়া তার আগে বলে দিতেছেন, এই আমার উম্মত কান খুলে শুনে রাখ, যখন তোরা হজ করতে বা উমরা করতে আসবি আমার একটা সালাম দিয়ে যাস, একটু আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসিস। কেন? কোরআন শরীফে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেছেন, তোমার উম্মতের যারা জালেম গুনাহগার, ওরা যদি তোমার কাছে আইসা আমি আল্লাহর কাছে মাফ চাই, তোমার কাছে দাঁড়াইয়া তুমি যদি তাদের জন্য সুপারিশ করো, তো আমি আল্লাহ দুই গুণে গুণান্বিত হব, এক গুণ তাওয়াব আর এক গুণ রহিম। তাওয়াবের গুণ দিয়া গুনাহ মাফ করো, রহিমের গুণ দিয়া আমি মাওলা ওদের গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দিব। গ্রামের বুদ্ধ, এই বুদ্ধ রওজা পাকের পাশে গেছে। এখন তো চালি ছিল না, এখন তো চালি ছিল না, কাছে যাওয়া যেত। রওজা পাকের পাশে গেছে, মেলা ঘটনা আছে, একটাই শুধু বলবো। রওজা পাকের পাশে গেছে, পাশে থেকে দাঁড়াইয়া এবার নবীদের বলতেছে, দেখেন আমার দিকে, আল্লাহ আমারে মাফ করে দাও, আরবি, আল্লাহ আমারে মাফ করে দাও, ইয়া রাসূলুল্লাহ বলে দেন, বলে দেন। গ্রামের মানুষ, খাদাসিদের মানুষ, ইয়া রাসূলুল্লাহ একটু সুপারিশ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দাও। ইয়া আল্লাহর রাসূল আপনি একটু বলে দেন না, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই চলতেছে তার কথা, এই চলতেছে তার কথা। কতক্ষণ দোয়া কইরা এরপরে বলে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযমু ফাতাবা মিন তিবিহিনাল কার ওয়াল আকামু। এই আপনি যে শুয়ে রয়েছেন মন্দিরে, বলছেন আপনি যে শুয়ে রয়েছেন, আপনার শরীরের ঘ্রাণে পুরো মাটি মিষ্টি অম্বরের থেকেও বেশি ঘ্রাণ হয়ে গেছে। এরপরে বলে, নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। ওই কবরের উপর আমার জান কুরবান, যেই কবরে আপনি শুয়ে আছেন, এখানে তো ক্ষমাই ক্ষমা, এখানে তো ইহসানই ইহসান, এখানে তো অনুদানই অনুদান, এখানে এসে কেউ খালি ফেরত দেয় না। সে বলতেছে, এরপরে বলে, আনতাশ শাফিউল্লাযী তুরজা শাফাআতুহু আলাস সিরাতি দামা যাল্লাতিল কদম। আমি আশা করি সিরাতে আমার পা পিছলে গেলে, আমার পা পিছলে গেলে আপনি আমার জন্য কবর সুপারিশ করবেন, আমি আশা করি কবর সুপারিশ করলেন। আয় হ্যাঁ, এরপরে বলতেছে কি, আপনার পাশে দুই বুড়া শোয়া, আপনার দুই সাথী শোয়া, ওয়াসাহিবাকা লা আনসাহুমা আবাদান মিন্নি আসসালামু আলাইকুম মা দারাল কলমু। আপনার দুই সাথী আপনার পাশে শুয়ে আছে, আমি তাদেরকে ভুলবো না। আমার পক্ষ থেকে আপনাদের তিনজনের উপর সালাম কিয়ামত পর্যন্ত। এই কথা বলে পুরো হাঁটা দিছে, এখনো সীমানা পার হয় নাই। ওখানে মুরাকাবায় বসেছিলেন এক বুজুর্গ, তার নাম আল্লামা আতাবী রাহমাতুল্লাহি আলাইহি। রওজা পাক থেকে আওয়াজ আসে, আতাবী ইয়া রাসূলুল্লাহ জলদি যাও, বুড়ারে বলো ওর দোয়া কবুল হয়ে গেছে, ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ওরে মাফ করে দিছে। বলছিলাম আমাদের কোন দৌলত কি নিয়ামত আল্লাহ তাআলা রাইখা দিয়েছেন। নবীজি বলতেছেন, এই উমরা আসবি, হজে আসবি, একটু আমার সালাম দিয়ে যা, সেটা আমার অধিকার, আমার হক নষ্ট করিস না, আমার হক নষ্ট করিস না। হাদিসে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। কি সব সিস্টেম তিনি উম্মতের জন্য করতেছেন। এরপরে কি হবে? হাসরের ময়দান হবে না? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, এই ভিড়ের মধ্যে আপনারা খুঁজে পাবনি, বেশি হয়ে যাইতেছে মনে হয় না?
হাসরের ময়দানে আপনারা খুঁজে পাবনি। নবীজি বললেন বাবা কোথায় পাবো? ইবদানি ফি সালাসাতি মাওয়াদি', আমার 3 জায়গায় খোঁজ করবা। কোন কোন জায়গা? ইনদাল হাউযিল কাউসার, আমার তৃষ্ণার্ত উম্মতিরা দাঁড়িয়ে থাকবে, আমি নিজে হাতে তাদেরকে পানি পান করাবো। এই খ্যাঙ্গটা আদরের সাথে তো বলতেছিলাম যে আমার তালাশ করবার কথা আপনারা আপনার মনে হয় ঠ্যাং লম্বা করে আমার 3 জায়গা খোঁজ করবা। কোথায়? ইনদাল হাউযিল কাউসার। হাউযিল কাউসার, হাউযিল কাউসারের পরে যদি ওখানে না পাও, ফাইনাল মিজান, যেখানে আমল নামা হবে ওখানে, যদি ওখানে না পাও ফাইনাল সিরাত, তাহলে পুল সিরাতের পরে যাবা। আল্লাহ উদ্দিউ হাদিহি মাওয়াদিআ সালাত, এই 3 জায়গার কোনো এক জায়গায় আমি থাকবো। কতক্ষণ উম্মতকে পানি পান করাবো, কানে আওয়াজ আসবে, আমল নামা মাপা হইতেছে, বিপদে পড়ে দিতেছে। নবীজি বলেন আমি দৌড়ে যাবো। কারো কারো ব্যাপারে বলবেন এই কি হইছে ইয়া রাসূলুল্লাহ, আমার আমলের পাল্লা হালকা ভারী হয়ে গেছে, নেক আমলের পাল্লা হালকা হয়ে গেছে, আমারে নিয়ে যাইতেছে জাহান্নামের দিকে, পিছনের দিকে ফিরে তাকায়। নবীজি কোথায়? নবীজি কোথায়? তো নবীজি দৌড়ে আসবেন, এ কি রে? ও ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ কি হইছে? আমারে জাহান্নামের দিকে নিয়ে যায়। ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আসো আমার উম্মতের আমল আবার মাপো। ফেরেশতারা মনে মনে কয় হুকুম তো আল্লাহর মানি, আপনার হুকুম তো চলবে না, হুকুম তো আল্লাহর চলবে। আল্লাহ পাকের হুকুমে আমরা মাপছি, আবার কি আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হবে আজ আমার মাহবুব যা বলে তাই হবে, আর চাহিদা পূরণ করো। আবার ফিরে যাবে, ওই আমলনামা নবীর সামনে মাপা হবে, নবীজি তাওয়াজ্জু দিবেন, নবীজির উপস্থিতির বরকতে আল্লাহ পাক তার নেক আমলের পাল্লা ভারী করে দিবে। কখনো এখানে কখনো ওখানে বলে আবার মনে পড়বে কোন উম্মতি কি আবার জাহান্নামে পড়ে যায় কিনা। ওয়ালা দামবাই সিরাতি কালালি, সিরাতের 2 পাড়ে 2 পাশে এড়া থাকবে, এরকম ধরে ধরে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। নবীজি দৌড়ে যাবেন, সিরাতের পাড়ে বলবেন ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, ও রব্বে করিম আমার উম্মতকে সহি সালামতে পার করে দাও। কেমন নবীর নবী আমার আপনার। এরপর যখন জাহান্নামকে টাইনা আনা হবে, 70,000 শিকল দিয়ে বেঁধে জাহান্নামকে টাইনা যখন আনা হবে, জাহান্নামের চিৎকার, ওই চিৎকারে সারা ময়দান নীরব নিস্তব্ধ হয়ে যাবে। আপনারা আদম আস্তে আস্তে বলতে থাকবেন নফসি নফসি, নূহ আলাইহিস সালাম বলতে থাকবেন আস্তে আস্তে নফসি নফসি। হযরত দাউদ বলবেন আজ আমি আমার সুলাইমানের চিন্তা করতেছি না, নফসি নফসি। জাকারিয়া বলবেন আজ আমি আমার ছেলে ইয়াহইয়া চিন্তা করতেছি না, নফসি নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আমার ছেলে ইসমাঈল ইসহাকের চিন্তা করি না, নফসি নফসি। হযরত ইয়াকুব বলবেন আজ আমি ইউসুফের চিন্তা করতেছি না, যে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে যায়। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযীম। ওই ইউসুফ আলাইহিস সালাম বলবেন আজ আমি ইউসুফের চিন্তা করি না, নফসি নফসি নফসি। এমন সময় সবার কান খাড়া হবে, এক আওয়াজ সবার কানে যাবে, কি যেন বলতেছে, লক্ষ্য করে শুনে আওয়াজ বের হয় উম্মতি ইয়া উম্মতি উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও মালিক তুমি আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও, আমার উম্মতের মুক্তির ব্যবস্থা করে দাও। এই আওয়াজ সবার কানে যাবে, কে 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 এবার তাকাইয়ে দেখে আর কেউ না, ফখরে রসুল মওলায়ে কুল হাদিয়ে সুবুল ইমামুল আম্বিয়া ফখরুল আম্বিয়া শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
আওয়াজ দিচ্ছেন। লম্বা পর্ব যাওয়ার পর আল্লাহ পাক বলেন ঠিক আছে আসো, এবার যাবেন। কি ব্যাপার, সবার আওয়াজ বন্ধ, একজনের আওয়াজ চলে, সবার গাড়ি বন্ধ, একজনের গাড়ি চলে। যখন আগুন লেগে যায়, বাস বন্ধ হয়ে যায়, প্রাইভেট কার বন্ধ হয়ে যায়, রিক্সা চলাচল বন্ধ হয়ে যায়, কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঠিকই চলে। ওই ময়দানে সব গাড়ি বন্ধ, একমাত্র ফায়ার সার্ভিসের গাড়ি, যার ড্রাইভার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর গাড়ি চলতে থাকবে। তিনি তখন যাবেন, রব্বে করিমের গেটের সামনে দাঁড়াবেন। গেট বন্ধ, গেট খোলা না, গেট বন্ধ। দাঁড়াবেন, বলবেন ইয়া রব্বে করিম, তোমার গোলাম মুহাম্মদ, তোমার বান্দা মুহাম্মদ। বলবেন না তোমার রাসূল, বলবেন তোমার বান্দা, তোমার গোলাম, তোমার দরওয়াজায় দাঁড়াইয়া। মালিকের পক্ষ থেকে হুকুম হবে, দরওয়াজা খুলে যাবে। দরওয়াজা খোলার পর নবীজি বলেন ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো এত রাগ, এত রাগ, এত রাগ আর কোনোদিন হয়নি, এত রাগ আর কোনোদিন হবে না। ওই রাগ দেখা আমার মুখে কোনো কথা আসবে না, মাথায় কোনো কাজ করবে না। আমি আমার মাওলা পাকের কুদরতের কদম বিছানো থাকবে। কদম রব্বে করিমের, কপাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর থেকে বড় কোনো মাবুদ নাই, নবীজির থেকে বড় কোনো গোলাম নাই, আর কারো এই সুযোগ হয় নাই। আর এই সুযোগ হবে রব্বে করিমের কদম বিছানো, ডাইরেক্ট কদমে। নবীজি বলেন ফাইদা রাআইতু রাব্বি খারাজতু লাহু সাজিদা। যখন রব্বে করিমকে দেখবো, সিজদায় পড়ে যাব। কথা তো কিচ্ছু জানি না, কিছুই বুঝি না, কি বলবো, তখন আমার চোখ দিয়ে পানি পড়বে। নবীজির পানি মালিকের কুদরতের কদমে পড়তে থাকবে, পড়তে 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 আল্লাহ বরফ যেমন গলে, আল্লাহ পাকের গজব বলতে থাকবে, বলতে 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 আল্লাহ পাক বলবেন দোস্ত, আমার রাগ পানি করার দোয়া তুমি জানো না, আমি তোমার দোয়া শিখাইয়ে দেই। তখন ওহী নাযিল হবে, আর নবীজি দোয়া শিখবেন, দোয়া শিখে ওই দোয়া শিখতে থাকবেন। ওই দোয়া পড়তে পড়তে মাওলা পাকের গজব রহমতে বদলাইয়ে যাবে। আল্লাহ পাক তখন কুদরতি হাত মনে হয় রাখবেন, কোন হাদিসে পাইনি, মনে হয় রাখবেন। আমরা যেমন আদর করতে গেলে পিঠে হাত রাখি, মাথায় হাত রাখি, মনে হয় আল্লাহ পাক মাথায় আদরের হাত রেখে বলবেন ইয়া মুহাম্মদ। ওই দিন নাম ধরে ডাক দিবেন, ওই দিন নাম ধরে ডাক দিবেন, আদরের শেষ সীমানায় গিয়া ওই দিন নাম ধরে ডাক দিবেন ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তোমার চোখের পানি সহ্য হয় না, মাথা উঠাও। নবীজি মাথা উঠাবেন। এবার আল্লাহ পাক বলবেন কি বলবো বন্ধু, বলো, আমি তোমার কথা শুনবো। বলো তুমি, আমি শোনার জন্য রেডি। ঝুলি পাতো তুমি, আমি তোমার ঝুলি ভরে দিব। তোমার চাইতে দেরি আমি মাওলা দিতে দেরি হবে না। তোমার মতো ভালো কোনো ভিক্ষুক নাই, আমার মতো বড় কোনো দাতা নাই, ভিক্ষার ঝুলি তুমি পাতো, আমি তোমার ঝুলি ভরে দেব। সুপারিশ করো তুমি, তোমার সুপারিশ কবুল হবে। এই কথাবার্তা চলতে থাকবে। এমন সময় রব্বে করিম বলবেন দোস্ত দাঁড়াই রয়েছো কেন, বসো। আর কারো বসার জায়গা নাই। এই লক্ষ্য করে বলছিলাম তিনি আমাদের কেমন নবী। আল্লাহ পাক বলবেন আর কারো আসন নাই, এক আসন আমার, এক আসন তোমার। আযানের পরে দোয়া করি ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ পাক বলেন আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই মাকামে মাহমুদ থেকে আল্লাহ পাক বলবেন দোস্ত বসো। নবীজি কি বলবেন? নবীজি বলবেন মানে আমারে বসতে বললেন না, আমারে বসতে বললেন না, বসবো না তা তো বলতে পারেন না, আমারে বসতে বললেন না। আল্লাহ পাক আবার বলবেন বসো, আমারে বসতে বললেন না। দ্বিতীয়বারে মালিক বলবেন বসো, বসো। এই ছেলে, এই ছেলে ওই দিকে যদি দেখবে এখানে বসতে, এখানে বসতে ঠিক নাই, ঠিক নাই। তৃতীয়বারে আল্লাহ পাক বলবেন বসো। তখন রব্বে করিমের হুকুম পালনার্থে নবীজি ডান হাত মোবারক মাকামে মাহমুদের উপরে এরকম শোয়াবেন। শোয়াইয়ে করুন চোখে তাকিয়ে বলবেন মালিক আমাকে বসতে বললেন না। আল্লাহ পাক বলবেন কেন? আমার ভয় হয়, মাকামে মাহমুদের চলতে তো কোনো ড্রাইভার লাগে না, তো নিজে নিজে চলে। আমি যদি ওতে বসে যাই, ও যদি আমাকে নিয়ে উড়াল দিয়ে জান্নাতে চলে যায়, আমার গুনাহগার উম্মতির কি হবে?
পড়বো না। আল্লাহ পাক বলল আচ্ছা তাহলে তোমার উম্মতের ব্যাপারে আগে ফয়সালা করতে হবে। জি মালিক, জি মালিক, জি মালিক, জি মালিক। তো নবীজি বলবেন তাহলে আমার উম্মতের হিসাব নিকাশটা আমি নিয়ে নিই, আমি গোপনে, আর যাতে কেউ না জানে, আর যাতে কেউ না জানে, অন্যরা জানলে শরম পাবে। আল্লাহ পাক বলবেন তুমি জানলে তোমার কাছে ওরা শরম পাবে, তুমি জানলে তোমার কাছে শরম পাবে না। এক বুজুর্গ বলে তু গনি আজহার তো আলম মান ফকির রোজে মাহশর হুজুর হায়ে মান পেধীর पर हिसाब राबगीरी नागुजीर अज निगाहे मुस्तफा पे हाबगीर। मालिक हिसाब যদি দাও আমার নবীজির সামনে নিও না, নবীজি কষ্ট পাবেন তা করো। নবীজির দাঁত ভাঙা দিন, নবীজির কপালে সাইতিয়া লোহার রিং ঢুকা দিন, নবীজির পেটে পাথর বাঁধা দিন। নবীজি চতুর্দিক থেকে পাথরের বৃষ্টি হইতেছে, কত বিক্ষত হয়ে গেছেন, চেহারায় হাত দিছেন, হাত রক্তে লাল। ওই দিন সেই দিন আমি নষ্ট করছি। নবীজি সামনে যদি আমার হিসাব নাও লজ্জা পাবো, নবীজি কষ্ট পাবেন, গোপনে নিও। নবীজি বলবেন হিসাবটা আমি নিয়ে নিই। আল্লাহ বলবেন কি দরকার, তোমার উম্মতের হিসাব তোমার দেখার দরকার নেই, আমি আল্লাহ তাদের হিসাব গোপনে নিয়ে নেই। ভাইও পর্বের কথা বলবো তো বলতেছিলাম এমন নবী আমার আপনার না, এমন নবী উম্মত হবে না কেন? এই জন্য উম্মত কয় কি আমরাও আপনার জন্য কেমন। রিকশাওয়ালা কয় আমি আমার মাথার গাম পায়ে ফেলানো পয়সা, এই পা দিয়ে পেডেল ঘুরানো পয়সা, এইটা দিয়ে কোরআনকে জিন্দা রাখবো। আমরা দিন মজুর, সে বলে আমি আমার মাথার গাম পায়ে ফেলানো পয়সা তা দিয়ে দিন জিন্দা রাখবো। এক যুবক যৌবনকালে ব্যবসা করে, কত ফুর্তি করতে পারে, না ফুর্তি করবো না, আমি আমার এই পয়সা দিয়া নবীজির দাঁত ভাঙা দিনকে চিন্তা রাখবো। এই যে উম্মতের ফয়সালা, এই জন্য আল্লাহ পাক এবং তার হাবিব এই উম্মতের জন্য এমন যে উম্মতকে আল্লাহ পাক বলতেছেন ওদের হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। এই জন্য এই উম্মত কায়েত হয়, কিন্তু মূলের থেকে কেউ উঠে যেতে ধান গাছের মতো, ধান পাতা সে কায়েত হয়, আবার সুদা কায়েত হয়, আবার সুদা কেউ ধান বাতাসে উঠাইতে পারে না। কি করে তোমাকে চতুর্দিক থেকে বাতাস আসে, সেই উম্মতকে ধ্বংস করার সামর্থ্য দুনিয়ার কারণে। তো বলতেছিলাম যে আপনাদের উৎসাহ উদ্দীপনা দেখতেছিলাম যে দিন জিন্দা রাখার জন্য, মাদ্রাসা জিন্দা রাখার জন্য আপনারা স্বতঃস্ফূর্তভাবে দিতেছেন এবং রুমাল নিয়েও বলতেছে, যে যা পারতেছে দিতেছে, ৫,০০০-এর উপরে চলতেছে, ২,০০০ চলতেছে। মনে মনে বলতেছি কেমন এই উম্মত এই দিন জিন্দা রাখার জন্য, যেখানে স্কুলের মাস্টারদের বেতন যদি ১ মাস সরকার না দেয় তাদের লাল বাতি জ্বলে যায়, আর এই মাদ্রাসাগুলোর মাসকে মাস, বছরের পর বছর রয়েছে, কিন্তু সরকার ১ টাকাও দেয় না। তবুও আলহামদুলিল্লাহ কারো ঘরে চুলা জ্বলা বন্ধ থাকে না। আল্লাহ কিসের বরকতে? এই উম্মতের এই মানসিকতার বরকতে, যাদের সিনায় কোরআন, যে প্রতিষ্ঠান কোরআনের প্রতিষ্ঠান, এটা আমার প্রতিষ্ঠান, এটাকে চিন্তা রাখার জন্য আমি আমার সামর্থ্য অনুযায়ী মেহনত করবো, আমি আমার অনুদান দিব। এই যে মানসিকতা, এই মানসিকতার বরকতে আল্লাহ পাক এই দিনকে জিন্দা রাখছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দিন জিন্দা থাকবে। এবং এর অংশ হওয়াতে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? কারা কারা খুশি হাত উঁচু করে দেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করেন। দ্বীনের খাদেম হিসেবে বাঁচবার তৌফিক দাও, দ্বীনের খাদেমের তকমা নিয়ে মরবার তৌফিক দাও, দ্বীনের খাদেমের কাতারে আল্লাহ পাক হাসর করবার তৌফিক দাও। নামান হাত, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মুহাব্বত তার সাথে কি তার কিয়ামত। আমরা উলামা তালাবাদের সাথে মুহাব্বত রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো তাদের সঙ্গে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ, তারা মুহাব্বত রাখবে। সেই মানে আমাদের বুজুর্গরা, আমার খুব মজা লাগে এটা বলতে, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বিল্ডিং বানাবে ৩টা। ওই জামানায় তখন আমি ছোট, এই আমার বয়স হতো ১৬-১৭ হবে, এই সময়ের সেই সময় হাফিজ হুজুর বিল্ডিং বানাবে। এটা তো হলো বড় শিল্পপতির ডাকিয়ে টাকা পয়সা চাবে, তাই না? উনি করছেন কি, একদিন নামাজ পড়ে মসজিদে বসছেন, বসে টুপি খুলে কইলেন তোমরা কে কে দিবা? ছাত্রদের পকেটে কি থাকে? ওই জামা
এখনকার ছাত্রদের পকেটে হাত দিলেই মাশাআল্লাহ কসকসা বলবে, কিন্তু ওই জামানায় আমাদের পকেট থেকে 1 টাকা 2 টাকা বের হতো, সেই জামানার কথা বলতেছি। আমার এই কষ্টে মষ্টে দুইটা পাঞ্জাবি খুব কমই থাকতো, এরকম অবস্থা। এখন পাঞ্জাবি কোনখানে কোনটা তার কোনো হিসাব নেই, কিন্তু সেই জামানায় এই 1-2টা লুঙ্গির বেশি কোনো সময় চিন্তাই করতে পারতাম। 2 লুঙ্গি, এখন লুঙ্গি কয়খানা আমার ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। এই হলো সেই জামানার কথা বলতেছি যে হাবিবুল টুল পাচ্ছে কেটে দিবার যায়, ছাত্ররা টানা চায়রানা 1 টাকা 2 টাকা দিচ্ছে, এটাকে খুলে নিয়ে বলতেছে আল্লাহ একটা বিল্ডিং বানাবো, আমরা যা পারলাম দিলাম, বাকিটা তুমি দিও, বাকিটা তুমি দিও। এরপর বিল্ডিং এর কাজে হাত দিয়েছেন, আল্লাহ তাআলা 3 তলা বিল্ডিং করে দেনেওয়ালা কে? আমার কাম আমার সামর্থ্য করতেছি। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মাহফিলে বয়ান করে এরকম পাঞ্জাবি টোনা করতে, টোনা পেতে বলতেন আমি আর আপনি দিবা না। উনিও খুব পয়সাওয়ালা ছিলেন, সদস্য হুজুর কত পয়সাওয়ালা ছিলেন। গেছেন শ্বশুর বাড়ি বেড়ে, শ্বশুর বাড়ি বেড়ে এসে গেছেন, এখন মাদ্রাসা হলো শনিবারে খোলা, শনিবারে এসে গেছেন। শ্বশুর মেয়ে বলতেছে বাবা দি মাদ্রাসা যাবেন, মাদ্রাসা যাবেন? যাব, ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ যাবো বলতেছে, কিন্তু যায় 1 দিন 2 দিন 3 দিন। শ্বশুর আমার জামাই তো কোনো সময় মাদ্রাসা সবক মাইতে যায় না, যাইতেছে না, যাইতেছে না। ওই মাইয়ে গিয়ে আব্বা যায় না কেন জানেন? লঞ্চের ভাড়া, লঞ্চের ভাড়া, এই লঞ্চ ভাড়া লাগতো 58,000 টাকা। সেই ভাড়াটা নাই, এই জন্য যেতে পারতেছে না। এরকম পয়সাওয়ালা ছিলেন কি সদস্য? সেই কথা বললাম, সেই লোক এই মাদ্রাসার জলসা বয়ান করে এরপরে পকেটে হাত দিয়ে নিজের পকেট থেকে কিছু দিয়া আমি আর আগে কি দিতে পারি, এরকম নিজে পাঞ্জাবি তো যে ব্যাপার তো দিত, এটা নিয়ে করতে আল্লাহ আমরা এই দিলাম, বাকিটা তুমি দিয়ে, মাদ্রাসার জন্য দোয়া, মাদ্রাসার জন্য আমার নবীজি বেলালকে বলছেন বেলাল চাদর, বেলাল চাদর, আর বলতেছেন তোমরা দাও, আর দিতেছে, আর নবীজি খুশি দেখলে হাসতে, যে আল্লাহর দ্বীনের জন্য। কেন হাসতেন? পয়সার জন্য না, যে দেয় আল্লাহ পাক তার জাহান্নামের আগুন নিয়ে এই জোর বরকতে আল্লাহ পাক কি করে জাহান্নামের আগুন দিলেন, আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন। মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলীম। তাদের দ্বারা পবিত্র গুনাহ থেকেও পবিত্র করে, দিলের ময়লা আল্লাহ তাআলা পবিত্র করে, আল্লাহ পাকের রহমতের নজর তার উপর পড়ে যায়। এজন্য এমনি দান করাতে পারে না, কিন্তু সদস্য হুজুরের কথা উল্লেখ করে পাঞ্জাবি কথার কথা বলবা। এখন যদি কেউ এই মনে নিয়ত করে দেয় যে আল্লাহ সদস্য হুজুরের কথা কইলে পাঞ্জাবি পাচ্ছে ইয়া মাহমুদ আমরা দেই, আমাদের আর ইয়া মাহমুদের হাসর তুমি সদস্য হুজুরের সাথে করে দাও, এই মনোভাব নিয়ে যদি দেয়, যার যেমন ধারণা আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। আমরা ইনশাআল্লাহ কোন চাপাচাপি তো নাই, আমি তো বলতেছি না 10,000 দেন 20,000 দেন, কিন্তু এইতে সবাই যার পকেটে যান আছে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ। একটু স্বেচ্ছাসেবকরা আমার পক্ষ থেকে এরকম পাঞ্জাবি ধরে দাঁড়ান, সবাই তো এখানে আসতে পারবে না, কাছাকাছি যারা তারা আসলো, আর বাকি এরকম পাঞ্জাবি ধরে যান এবং একজন 20-25 জনের টাইমে আমার কাছে পৌঁছে দিয়ে আর স্টেজে যারা আছেন, কাছাকাছি যারা আছেন তারা আমার কাছে, আমিও দেখেছি আপনারা। পয়সা পয়সা ছোট নোট দিয়ে পকেটে বড় আছে, বড়টাও দিয়ে আরে রুমাল ধরে যায়, এইভাবে যেতে পারে না, দেখাই দিলাম যে ওই তো ধরে হাঁটতে কত সমস্যা, আলহামদুলিল্লাহ এক যুবক 500 টাকার নোট, এরকম ভাবে 500,000 টাকায় যার একজন 500 টাকার নোট, 500,000-এর নোটও আপনারা দেন ইনশাআল্লাহ সমৃদ্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ যার একজন 500 টাকার নোট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় কোনা বাড়িতে 1000 টাকার নোট চলে না,
100 টাকার নোট আসছে, 500 টাকার নোট আসছে, 50 টাকা আসছে, 20 টাকা আসছে, 1000 টাকার আসে না। দেখি যদি চলে আসে। হ্যাঁ, সব এখানে নিয়ে আসে, সব এখানে এই না আমার কোনার মধ্যে দিয়ে কেউ 1000 টাকার নোট দিলেন বলছে সবাই রুমাল যাদের হাতে আছে বা যাদের পাঞ্জাবিতে আছে আইনে হুজুরের কাছে জমা দেন। হুজুরের পাঞ্জাবিতে সব দেন, আল্লাহ বরকত দিবেন। যার কাছে যা আছে পাঞ্জাবি রুমালে সব আইনে হুজুরের পাঞ্জাবিতে জমা দেন। আমরা উঠা বসা না করে দোয়া করে দেবেন, তারপরে আমরা যাই। গুরু যে 1000 টাকা নিয়ে আসছে। আল্লাহ সকলের সব দান করুন, আমিন। মনের আশা পূরণ করুন, আমিন। জানে মালে বরকত দান করুন, জানের উসিলায় আল্লাহ পাক যেন সকলের ঘরে দ্বীনের নূর ঢুকে তাদের বংশের মধ্যে যেন আল্লাহ তাআলা আলেম হাফেজ আলেমা হাফেজা পয়দা করেন, সকলের আমিন। দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি খুব অসুস্থ, আপনার কাছে দোয়া চাইতেছি আল্লাহ পাক যেন সুস্থ করে এবং সব কোনো দিন তো ফাঁকা নাই, অসুস্থতা নিয়ে যে 1-2 দিন রেস্ট নেবো তারও কোনো সুযোগ, কিন্তু ওর তো চলতেছে। সেজন্য আল্লাহ পাক যদি সুস্থ না রাখে তাকে জায়গা জন্য সকলের কাছে দোয়া চাইতেছি সুস্থতা আর টাইম হয়ে গেলে যেন আল্লাহ ইমানের সাথে এই দোয়াটা সবার আলহামদুলিল্লাহ। الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله اللهم صل وسلم وبارك على أحب خلقك إليك وأكرمهم لديك سيدنا ونبينا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم إنا نستغفرك ونتوب إليك فاغفر لنا وتب علينا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم نقنا من خطايانا كما ينقى الثوب الأبيض من الدنس اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم طهر قلوبنا عن النفاق وعملنا من الرياء ولساننا من الكذب وأعيننا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور اللهم أعنا بالعلم
وزينا بالعلم وأكرمنا بالتقوى اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إله العالمين গভীর রাত্রে কনকনে শীতের মাঝে আল্লাহ আপনার বান্দারা এখানে বসেছিলেন এতক্ষণ পর্যন্ত আল্লাহ এখন যাবার আগে আপনার শাহী দরবারে হাত তুলছেন মালিক রে এর মধ্যে মাসুম বাচ্চারা আছে দলে বেড়েরা আছে ওলামায়ে কেরাম আছে দাড়ি পাকা মুরব্বীরা আছে দিনদার নেককার যুবকরাও আছে পর্দার অন্তরালে সতী সাধী রমণীরা আছে সকলকে সাথে নিয়ে মালিক সত্যি বলতেছি আপনারে চিনি না আপনার শান বুঝি না আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না তার শানও বুঝি না তবু আমরা আপনার নাম নিয়ে আপনার মাহবুবের নাম নিয়ে হে আল্লাহ আপনি পবিত্র আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আপনার দ্বীন পবিত্র আমার সুবহান কান্দা কলম কান্দা এই নিয়েই মালিক আপনার পবিত্র নাম জপছি আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম জপছি তার পবিত্র দ্বীনের কথা আলোচনা করছি ও মালিক আমাদের এই বলা এবং শ্রবণ করা ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেন আমাদের এই বলা এবং শ্রবণ করাকে আমাদের জন্য অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়ে দেন মওলানা আমরা গুনাহগার হে আল্লাহ আমরা গুনাহগার এবং এত গুনাহ করছি যে আসমান জমিন কালা বানিয়ে ফেলছি মালিক মনে হয় যেন হাওয়া মুখালিফ গুল বেওয়ফা লালাতে রঙ মনে হয় যেন বাতাসের বিরুদ্ধে চলে গেছে লোকদের আমার বিরুদ্ধে চলে গেছে গুনার ভার জর্জরিত হয়ে গেছে আপনি তো ডাকতেই থাকেন نادم لو أتيتني بقراب الأرض خطيئة أتيتك بمثلها مغفرة হে আদমের বেটা তুই যদি আসমান জমিনের মাঝখানে জায়গা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসিস আমি ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোর সঙ্গে সাক্ষাৎ করব আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত পাচ্ছি গুনার বোঝা হইতে পারতেছি মেহরবানি করে জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন গুনার থেকে খালেদ দিলে তওবা করবার তৌফিক দেন হে আল্লাহ ওয়াদা করতেছি আর গুনাহ করব আর না করব আর গুস্তাখি করব আপনার সাথে আর বেয়াদবি করব না আপনি সারাক্ষণ আমাদের দিকে তাকিয়ে আপনার নজরের বাইরে যাওয়ার সামর্থ্য কারণ নাই মালিক মেহরবানি করে আমাদের তওবা কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আমাদের তওবা কবুল করে নেন আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন আমাদের দিলের আবর্জনা ময়লা পরিষ্কার করে দেন আপনার ভয় ভীতি আমাদের অন্তরে দিয়ে দেন আপনার মহব্বত মারিফতের নূর আমাদের অন্তরে দিয়ে দেন হেদায়েতের নূর আমাদের সিনায় দিয়ে দেন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার সুন্নতের ইত্তেবায়ের জজবা আমাদের কলবে দিয়ে দেন ইলাহুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দেন জাহান্নামের পথ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন জান্নাতের পথে চলবার তৌফিক দান করুন ওগো পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে
আমার মা বাবা কেউ দুনিয়াতে নেই, এখানে অনেকেই আছেন যাদের মা বাবা কেউ দুনিয়াতে নেই, আল্লাহ কারো একজন আছেন একজন নেই। ও মালিক, আমাদের মরহুম মা বাবা এখানে অনেকেরই আপনজন কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে সকলের জিন্দেগীর সব গুনাহ খাতা আপনি মাফ করে দেন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন, তাদের কলিজা ঠান্ডা করে দেন। আমাদের যত আপনজন কবরে শুয়ে সকলকে মাফ করে দেন। এই উম্মতের যারা আল্লাহ ঈমান নিয়ে কবরে শুয়ে আছেন তাদের সকলকে মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দেন। মওলা দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসাকে কবুল করে নিন, সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলোকে কবুল করে নিন। এই মাদ্রাসার যাবতীয় যত জরুরত আপনার কায়বি খাজানা থেকে বন্দোবস্ত করে দিয়েন। মাদ্রাসাটা অল্প কিছুদিন হইল শুরু হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসার যত প্রয়োজন যত জরুরত জাহিরি বাতিনি সব আপনার খাজানা থেকে আপনি বন্দোবস্ত করে দিয়েন। রব্বে করিম মেহেরবানি করে এই প্রতিষ্ঠানকে অত্র অঞ্চলের সকলের জন্য জান্নাতের যানবাহন বানাইয়ে দিয়েন। আল্লাহ প্রতি ঘরে ঘরে কোরআনে কারিমের নূর পৌঁছার ব্যবস্থা করে দিয়েন, ঘরে ঘরে কোরআনে কারিমের তেলাওয়াতের পরিবেশ কায়েম করে দিয়েন। যারা দান করেছেন, দান করার ওয়াদা করেছেন, আমার তাকে সাহায্যেও আল্লাহ বান্দা বুজুর্গানে দ্বীনের নাম শুনে নেক নিয়ত নিয়ে আল্লাহ কিছু দিয়েছেন, মেহেরবানি করে সব দান আপনি কবুল করে নেন। আপনার শান অনুযায়ী তাদেরকে কবুলা দিয়ে দেন, তাদের জান মাল তাদের হেফাজত করেন। রব্বে করিম কামাই রোজগারে বরকত দিয়েন, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত রেখেন। রব্বে করিম মেহেরবানি করে আমাদের সকলের সব পরেশানি দূর করে দেন, মুশকিল আসান করে দেন, অসুস্থদেরকে শিফা দিয়ে দেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, অভাবদের অভাব দূর করে দেন, সকলের জন্য হালাল রুচির ব্যবস্থা করে দেন, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত রাখেন। কারদের কি নেক আশা আপনি ভালো জানেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দিয়ে মালিক জানিনা কতদিন হায়াত আছে, আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে সকলকে পাক হায়াত দিয়ে দেন, নেক হায়াত দিয়ে দেন, সুস্থতার সাথে পাক হায়াত নেক হায়াত দান করে দেন। আর যখন যাবার সময় হবে হঠাৎ মৌত দিয়েন না, অ্যাক্সিডেন্টে মৌত দিয়েন না, পথে ঘাটে মতে দিয়েন না, হয়তো আপনার রাস্তায় শাহাদাতের মৌত নসিব করে দিয়ে শাহাদাতের কবলে না থাকে। মৌতের আগে সাবধান সতর্ক করে দিয়ে গুনার ময়লা থেকে পবিত্র বানাইয়ে দিয়ে আপনার নাম জপতে জপতে মালিক আপনার সাথে সাক্ষাৎ করবার তৌফিক দিয়ে কবরে সাথী পাতির ব্যবস্থা করে দিয়ে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে সাথী কাউসারের হাতে সারাবান তহুরা পান করাইবা, আমল নামা ডান হাতে দিয়ে মুর্শিদাত পার করে আবাদুল আবাদের ঠিকানা জান্নাতে পৌঁছিয়ে মালিক আপনার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের সালাত বসে তার প্রোফাইলে আমাদের দোয়া কবুল করুন। وصلى الله وسلم على النبي الكريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله. السلام عليكم ورحمة الله وبركاته.